হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রেডিকশন করব মূলাং 8, যাদের ডেট অফ বার্থ 8, 17 অ্যান্ড 26, তারা বিলং করো মূলাং 8-এ। তো চলো দেখে নিয়ে যাক মূলাং 8-এর প্রেজেন্ট সিচুয়েশন কি। যে কোনো মান্থ, যে কোনো ইয়ারের হতে পারে, বাট ডেটটা যেন থাকে 8, 17 অ্যান্ড 26। মূলাং 8-এর প্রেজেন্ট সিচুয়েশন কি, প্লিজ গাইড করো। মূলাং 8-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে, প্লিজ গাইড করো। তো চলো শুরু করা যাক যে মূলাং 8-এর প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। তো তোমাদের এখন কারেন্ট এনার্জি যেটা শো হচ্ছে, সেটা সব থেকে মেন আমি যেটা বুঝতে পারছি যে তোমরা কোনো জিনিস নিয়ে, কোনো ঘটনা নিয়ে খুবভাবে একটা তোমাদের পাস্টের কোনো ঘটনা নিয়ে তোমরা লড়াই করছো। হয়তো হতে পারে যে ভুলবশত তোমাদেরকে কোনো ঘটনার শিকার হতে হয়েছে, যেমন ধরো কোনো পরিস্থিতিতে কোনো গণ্ডগোলের মধ্যে তুমি ইনভলভ ছিলে না, তাও তোমাকে ইনভলভ করা হয়েছে, বা তোমাকে দোষারোপ করা হচ্ছে, বা তোমার উপরে পুরো দোষটা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা সামহাও কোথাও কখনো কোনো ঘটনার দরুন তোমাদেরকে ব্লেম পেতে হয়েছে, বাট সেটা তোমরা করোনি। তো সেইটা যেটা তোমরা করোনি তার তোমরা রেজাল্ট পেতে চলেছো খুব তাড়াতাড়ি, আর সেটা পজিটিভের সাথে। যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা সেটা প্রুভ হতে চলেছে যে হ্যাঁ, তোমরা সেই জিনিসটাতে ইনভলভ ছিলে না, বা সেই দোষটার পিছনে তোমাদের কোনো কারণ নেই। তো তোমরা এরকম কোনো ঘটনার শিকার হয়েছে যদি, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা সেই জায়গা থেকে একটা জাস্টিস পেতে চলেছো। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি তোমাদের ইমোশনালি দিক থেকে তোমাদের একটা ফুলফিলমেন্ট আসতে চলেছে। তোমরা হতে পারে কেউ যে থার্ড পার্টির কোনো সিচুয়েশনের জন্য তোমাদের রিলেশন খারাপ চলছিল, তো ব্যাস সেই জায়গাটা থেকে তোমাদের মুভ অন হতে চলেছে। সেই থার্ড পার্টি তোমাদের লাভ রিলেশনের তোমাদের দুজনের মাঝখান থেকে সে সরে যেতে চলেছে, বা কোনোভাবে তার অস্তিত্ব শেষ হতে চলেছে। তাই তোমাদের লাইফে একটা খুব সুন্দর একটা মোমেন্ট আসতে চলেছে, যেটা পার্সোনাল লাইফে, সেটা যদি তোমাদের বিশেষ করে মনে হচ্ছে এটা সম্ভবত যারা রিলেশনের মধ্যে আছো তাদের জন্য, এটা ম্যারিডদের জন্য হলেও হতে পারে, বাট আমার যেটা সবথেকে বেশি মনে হচ্ছে যারা রিলেশনের মধ্যে আছো তাদের জন্য। তোমাদের কোনো থার্ড পার্টির জন্য তোমাদের মধ্যে একটা রিলেশনের একটা সম্পর্ক খারাপ চলছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সেই থার্ড পার্টির প্রবলেমটা রিমুভ হতে পারে যারা রিলেশনের মধ্যে এখনও আছো। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কাছে নতুন অপরচুনিটি আসতে চলেছে, যেটা তোমার জন্য একদম পারফেক্ট। যেরকম তুমি ড্রিম দেখেছো, তুমি যেরকম তোমার পার্টনার চেয়েছো, একদম অ্যাজ এ সেরকমই তুমি একটা পার্টনার পেতে চলেছো। যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে রিলেশনে নিউ অপরচুনিটি আসতে চলেছে। আর তার সাথে সাথে বলবো যে তোমরা তোমাদের কেরিয়ারের দিক থেকে, কেরিয়ারের মানে প্রফেশনাল লাইফে, কেরিয়ার হোক স্টাডি হোক, তোমরা তোমাদেরকে ব্যালেন্স করে চলছো। তোমরা তোমাদের প্রফেশনাল লাইফটা তোমাদের পার্সোনাল লাইফের সাথে ব্যালেন্স করছো, কিন্তু তাও তোমাদেরকে একটাই কথা বলবো যে প্রফেশনাল লাইফে, কেরিয়ারে, স্টাডিতে তোমরা তোমাদের ভিতরের যে ইনার ভয়েস আছে, তোমাদের যে ইনটিউশন তোমাদেরকে যেটা বলছে, প্লিজ সেটাকে সাথ দাও। আর তোমাদের মধ্যে যে নলেজ আছে, তোমরা যে প্রফেশনে আছো সেই প্রফেশনটা তোমাদের মধ্যে, সেই প্রফেশনের সম্পর্কে তোমাদের মধ্যে ভালো জ্ঞান পাওয়ার আছে। আর মাঝে মাঝে তোমরা সেই জ্ঞান পাওয়ারটা ইউজ করছো না, সেটা ইউজ করো, ঠিক আছে? আর কেরিয়ারে বা স্টাডিতে তোমাদের যদি কখনো কোথাও নিজেদের মানে দোনোমনো ফিল হচ্ছে, মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, বা এটা না করলে ঠিক হবে, বা এটা করলে ঠিক হবে, তো তোমাদের মধ্যে যখন তোমাদের এরকম দোনোমনো ফিলিংস আসবে,
তখন তোমাদের মধ্যে তোমাদের ভিতরের যে ইনার ভয়েস, তোমাদের ইনটিউশন, তোমাদের যে জ্ঞান পাওয়ার যেটা বলবে, প্লিজ সেই পাথটাই চুজ করো, তাহলে সাকসেস পাবে। তোমাদের লাইফে কেরিয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড উথাল পাথাল চলছিল বা এখনও প্রেজেন্টে চলতে পারে, কিন্তু তোমরা যদি তোমাদের ইনার ভয়েসকে, তোমাদের যদি নিজেদের জ্ঞান পাওয়ারটা কাজে লাগাও, তোমাদের ইনার ভয়েসকে গুরুত্ব দাও, আর তোমাদের ইষ্ট দেবতার উপরে যদি তোমরা ভরসা রাখো, তাহলে কিন্তু তোমাদের কাজের যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা ব্যালেন্স হতে পারে। আর যাদের আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে, তোমরাও তাই করো, তাহলে দেখবে তোমরা ভালোভাবে সেই ব্লকেজগুলো থেকে নিজেদেরকে কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে? তোমাদের মধ্যে তোমাদের কেরিয়ার নিয়ে সত্যি মানে বিভৎস হাই লেভেলের জ্ঞান পাওয়ার আছে। আর তোমাদের কেরিয়ার নিয়ে তোমরা ভালোভাবে সেটাকে ইউটিলাইজ করতে জানো, ইউজ করতে জানো, কীভাবে করলে কী পাথে গেলে সেটা আরও ইমপ্রুভ হবে সেই জিনিসটাও জানো। বাট কোথাও গিয়ে সামাও তোমরা কিছু ডিপ্রেশনের মধ্যে আছো। বললাম যেটা পাস্টে যে কিছু এমন ঘটনা ঘটেছে যেটার জন্য হয়তো হতে পারে যে তোমাদের মধ্যে একটা মেন্টালি হেলথের একটা ডিসব্যালেন্স আসছে। বাট বিশ্বাস করো, সেটাকে একটু ওভারকাম করো, যেটা তুমি করোনি সেটা খুব তাড়াতাড়ি প্রুভ হতে চলেছে যে তুমি দোষী না। ঠিক আছে? তুমি তোমার বিরুদ্ধে যে ঘটনাটা ঘটেছে বা তোমার কে ষড়যন্ত্র করে যে ফাঁসানোটা হয়েছে, তোমরা সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি উঠে আসতে চলেছো, পজিটিভ কাজ করেছো। যদি তোমরা সত্যিই সেই ঘটনার সাথে জড়িত না থাকো, তাহলে সেটা জাস্টিস পেতে চলেছো। আর যদি করে থাকো, তাহলে কিন্তু তারও তোমরা জাস্টিস পেতে চলেছো। আর আরেকটাই কথা বলবো, তোমাদের মধ্যে একটু ইগো পাওয়ারটা বেশি কাজ করে। তো একটা ইগো ভালো, ঠিক আছে, সেলফ রেসপেক্ট ভালো, নিজেকে ভালোবাসা ভালো, নিজেকে গুরুত্ব দেওয়া ভালো, বাট এতটাও গুরুত্ব দিতে যেও না বা এতটাও নিজেকে ওভার কনফিডেন্স করে ফেলো না যাতে তোমার ইন ফিউচার প্রবলেম আসে। ঠিক আছে? তুমি ঠিক হতে পারে, হ্যাঁ তুমি ঠিক, বাট তার জন্য তুমি যদি বলো যে হ্যাঁ আমি একদম যা হবে তাই দেখে নেবো, করে নেবো, এ করে নেবো, এতে কোনো লাভ হবে না। এতে তোমার রাগকে বাড়িয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? তুমি ঠিক তো ঠিক আছে, ধৈর্য ধরো, ঠিক টাইমে তুমি তার রেজাল্ট পাবে। আর এটা পাবে মানে 100% পাবে। তাই নিজেকে একটু কাম ডাউন রাখো। আর রিলেশনের দিক থেকে যদি তোমাদের রিলেশনের ব্যাপারেও যদি হয়ে থাকে যে তোমাদেরকে কেউ থার্ড পার্টির জন্য বা ভুল ব্লেম দিয়ে বা ভুল বুঝে তোমাদের কাছ থেকে সরে চলে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তো তাহলে প্লিজ তোমরা চিন্তা করো না, তোমাদের লাইফে নিউ অপরচুনিটি আসছে। আর যেটা আসছে সেটা তুমি যেরকম চেয়েছো ঠিক সেই রকমই পাবে। তাহলে এটা বেটার অপশন যখন তোমাদের কাছে আসছে, তাহলে পুরোনো জিনিস নিয়ে প্লিজ সেটাকে ছেড়ে দাও। আর যে ভুল করেছে সে একদিন ভুল বুঝবে। আর নিজের কেরিয়ারের দিকে যেটা বললাম সেটা একদম সেই জিনিসটা ফলো করো। আর তার সাথে এঞ্জেল তোমাদেরকে কী গাইডলাইন দিচ্ছে চলো তাড়াতাড়ি দেখে নিয়ে আসা। যাদের মূলাঙ্ক 8, তাদের প্রেজেন্ট সিচুয়েশনের জন্য তোমার কি গাইডলাইন্স আছে, প্লিজ হেল্প করো। বললাম না তোমাদের ভালো সময় আসতে চলেছে। তো তোমাদের এই সময়টা যেটা আসতে চলেছে বা তোমরা যে প্রেজেন্ট সিচুয়েশনে যেটা বিলং করছো, তো সেটা হচ্ছে খুব পজিটিভ টাইম। কিন্তু কি বলো তো, নিজেদের উপরে একটু বিশ্বাস রাখো। তোমরা নিজেদের উপরে একটু বিশ্বাস হারিয়ে ফেলছো। কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে যে এটা হয়তো ঠিক হচ্ছে না বা কিছু, বাট বিশ্বাস করো ঠিক হচ্ছে। তোমরা সত্যি তোমাদের যেটা ড্রিম আছে, তোমাদের যেটা ইচ্ছে আছে, সেটা পূরণ হতে চলেছে। ইউনিভার্সও তোমাদেরকে সাথ দিচ্ছে, এঞ্জেলও তাই বলছে। বাট নিজেদের উপর বিশ্বাস হারিও না, নিজেদের উপর একটু বিশ্বাসটা রাখো। আর প্লিজ ওয়েট করো। মানে এবার যদি বলছো তোমাদের কাছে অনেক অপরচুনিটি যেহেতু আসতে চলেছে, তো সেই জন্য একটাই কথা বলবো যে বেস্ট কোনটা হবে তার জন্য ওয়েট করো। আর প্লিজ সেটা একটা তোমাদের কাছে একটা সেটা মিরাক্কেল হিসাবে তোমরা একটা কিছু মানে সিগন্যাল পাবে বা তোমার মানে বুঝতে পারবে বা তোমাদের ইষ্ট দেবতার সাথ দিতে পারে। তো সেই সময়টা সেই মানুষটাকেই চুজ করো লাইফে। আর পজিটিভের সাথে এগিয়ে চলো, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের সাথে খুব ভালোই হতে চলেছে। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। হর হর মহাদেব।